মিষ্টি # মিষ্টি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো শুরু করা যাক ভিডিও। আমার কিছু ভিডিও দেখে বা দালালের ভিডিও দেখে আমার একটু খটকা লাগছে। আই এম সিরিয়াস। কারণ তোমরা হয়তো বুঝতে পারছো না কিছু একটা হতে চলছে। হওয়ার মিন্স মানে দালাল আর সমাজসেবা দাদা আর গামলার মধ্যে কোনো একটা প্ল্যানিং হচ্ছে বড় সড়ো। সেখানে প্ল্যানিংয়ে মাস্টার মাইন্ড হচ্ছে সমাজসেবা দাদা। প্ল্যানিংটা হচ্ছে যেখানে এত দিন ধরে 9-10 মাস ধরে যে শ্বশুরবাড়িকে এতটা ভাবে অত্যাচারিত হওয়ার দিয়ে তাকে বদনাম করে এসেছে, যেই শ্বশুরবাড়িটাকে যাকে নাকি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, সেই শ্বশুরবাড়িটাকে আবার ফিরে যাওয়ার কথা উঠছে কেন? এবার আমি বলি, দালালের কথায় যখন গামলা এতটাই কোনো পাত্তা দেয় না, তাকে কোনো ব্যাপার কিছু বলে না, সে তো স্যালেন্ডার হয়ে গেছে, আমি আর গামলার ব্যাপারে কথা বলবো না। কিন্তু ও কিন্তু বহুত শেয়ানা মাল, হাড়ে হাড়ে কথা বলে। কিন্তু দালাল কিন্তু ও জানে কিভাবে গেমটা খেলতে হয়। গেমটা ধরার মতন কিন্তু সেরকম কেউ বুঝতে পারিনি, ওর গেমটা ধরতে পারিনি। কিন্তু ও গামলা পাশ থেকে সরেনি, ও সব জানে। যেই দেখে যে কেসটা হেরে যাবে, ওরা এই প্ল্যানিংটা বানিয়েছে যে গামলাকে শ্বশুরবাড়িতে পাঠাবে, সেম কেস করবে, তখন ছেলেটাকে নিয়ে বেরিয়ে আসবে, হয়ে গেল, আর কিছু বলার নেই। আবার সেই বাপের বাড়িতে যাবে যেখানে নিজে অত্যাচার হয়, যেখানে নিজের দাদা গায়ে হাত দিয়ে তাকে বার করে দেয়, সেই জায়গায় যাবে। বুঝতে পারছো কতটা প্ল্যানিং চলছে? এবার আসি ওই বিগ বসের খাওয়া নিয়ে। যাকে বলেছিল যে 5 টাকার চুল্লুখোর, আমি প্রমাণ করে দেব যে ওখানে 3000 টাকার বেশি যে বিলটা হয়েছে হতে পারে না, যদি নর্মাল যে খাবারগুলো গামলারা খেয়েছিল সেটা দেখিয়েছিল। সবাইকে বলি, তোমরা ওর খাবারগুলো একবার দেখবে আর বিগ বসে মেনু কার্ডে গুগলে সার্চ মারবে, সেটাকে হিসাব করবে কত টাকা বিল হয়। আমি হিসাব করেছি, বিল হয়েছে 1700 টাকা। তাহলে 3000 টাকার বেশি বিল হলো কি করে? তাহলে ওখানে সবাই মিলে চলেছে, তাই তো? ঠিক বললাম গামলা, ঠিক বললাম। তাহলে ওখানে 3000 টাকার বেশি বিল হয়েছে কারণ ওরা ওখানে জাস্ট ড্রিঙ্কস করেছে। আমি ড্রিঙ্কসের দামগুলো হিসাব করলাম, ওরকম 3000 টাকার বেশি বিল হচ্ছে। আর যেগুলো ওরা খেয়েছে সেগুলো বিল মানে আমি হিসাব করলাম হার্ডলি 1700 টাকা, আমি মারলাম 2000 টাকা। 3000 টাকার বেশি বিল হওয়ার তো কথা না। কিরে, যাকে নিজের হাজব্যান্ডকে 5 টাকা চুল্লুখোর বলতিস, সেখানে নিজে খাচ্ছিস, ছি। আর এই প্ল্যানিংটা হয়তো সবার কাছে পৌঁছাতে পারবে না, বা একটুখানি আমার ভিডিও দেখো প্লিজ। এই ফাঁদে কিন্তু সন্দীপদাকে পড়তে মানা করো। এটা বড় প্ল্যান চলছে, যেখান থেকে গামলা নিজেকে কেস কামারি থেকে সরে আসতে চাইছে, যেখানে সেই বাড়িতে ঢুকে আবার ও বদনাম করাবে, সেই বদনাম দেবে আবার শ্বশুরবাড়িটাকে। সেই সময় সে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসবে, হয়ে গেল নর্মালি কাজ, সিম্পল। এটা কিন্তু দালালও সব জানে। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা। আর পরের ভিডিওতে আসি। আর যেখানে যে মেয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার মানে কোনো ভ্যালু নেই, দাঁত বার করে লিপস্টিক পরে ভিডিও বানাচ্ছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না যে ওদের মধ্যে কোনো বড় কেস কামারি হয়েছে যে মেয়েকে সংসার ছেড়ে চলে এসছে। যদি এই রিস্কটা নিতে চায়, খুব ভেবেচিন্তে নিতে হবে। সে যদি ছেলের মুখ চেয়ে তার স্ত্রীকে নিতে চায়, আমার তো এটা ঠিক লাগছে না। এতদিন ঘুরে ঘাড়ে কি করলো না করলো কোনো প্রমাণ নেই, কার সাথে কি করলো না করলো কোনো প্রুফ নেই,
ভিডিও ডেলি দেয় না, কোথায় থাকে না থাকে ঠিক নেই, আদৌ ফোকলার সাথে সম্পর্ক আছে কি নেই ঠিক নেই, এইসব না জেনে হট করে তাকে শ্বশুরবাড়িতে নেওয়া উচিত না, আমার যা মানে মনে হচ্ছে। এটা কিন্তু সমাজসেবা দাদার বড় প্ল্যান, বুঝতে পারছো না তোমরা কি হতে চলছে? তার মধ্যে দালাল কিন্তু আছে ইনভলভ। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।